একটু একদিন কিন্তু উপোস করা উচিত। মৃত্যু সবার আছে, কম খাবে বেশি বাঁচবে, বেশি খাবে কম বাঁচবে। মানে মূল যেটা আমাদের খাবারের স্বাদ, দুটো জিনিস আমাদের দেয়, একটা হচ্ছে নুন আর একটা হচ্ছে চিনি। অনেক বেশি নুন খাবো না, নুন খাবো না, নুন খাবো না। স্বাস্থ্যের স্বাদ খাওয়া। বন্ধুরা, শুভ সন্ধ্যা। এমন একজন ব্যক্তিত্বের এখানে আজকে সন অফ দ্য সয়েল এস বর্মন, ডক্টর শান্ত বর্মন এমডি, যিনি তার জীবনটাই একটা উদাহরণ। আমি কোন রেসপেক্টে বলবো, অনেকগুলো রেসপেক্ট আছে এখানে। তার যে সংগ্রাম, তার যে পড়াশুনো, সেগুলো অন্য বিষয়। আজকে যেই রেসপেক্টে এসছি, আমাদের অনেক রকম কনফিউশন থাকে। আজকে খিদে পাচ্ছে না, আমি কি খাবো কি খাবো না। আমার মা বলছে খেতে হবে, আমার স্ত্রী বলছে খেতে হবে, বা আমার সন্তানের খিদে নেই, খেতে চাচ্ছে না। ওই কাক দেখ, বাদুর দেখ, হ্যান দেখ, ট্যান দেখ, সেগুলো দিয়ে তাদেরকে জোর করে ফোর্স ফিডিং করা হচ্ছে। আমরাও কখনো ফোর্স ফিডিং এর শিকার হই, সেটা মেন্টালি হোক বা সোশ্যালি হোক। এটা কতদূর রাইট, কতদূর ঠিক আছে। আবার এটাও এরকম ব্যাপার আছে যে নুন আমরা একদম বর্জন করছি জীবন থেকে। আবার কখনো এরকম হচ্ছে, আমরা যখন হসপিটালাইজ হচ্ছি, সেখানে সল্ট সলিউশন আমাদের কিন্তু ওই যে এনএস নর্মাল স্যালাইন, বা কখনো রিঙ্গাল ল্যাকটেট, বা কখনো 10%, বা এরকম ব্যাপারগুলো দেওয়া হয়। সেটা কি আছে, সেটা কিন্তু আমাদের ইলেকট্রোলাইট যে ব্যালেন্স, সেটার মধ্যে প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম, তাই তো? যেটা হচ্ছে নুন। এখন এমনও ব্যাপার দাঁড়িয়ে যায় যখন কিনা সোডিয়ামের বড়ি খেতে হয়, মানে ইমার্জেন্সি। একটা ট্যাবলেটের দাম 30 টাকা, অথচ 1 কেজি নুনের দাম হচ্ছে, একটা ট্যাবলেটের কত গ্রাম ওজন হবে, অথচ 1 কেজি নুনের দাম হচ্ছে 10 টাকা এই মুহূর্তে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের আদর্শ খাদ্য অভ্যাস কি হওয়া উচিত, আমাদের কেন উপবাস করতে হবে, উপবাস করলে কি উপকার হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই বলতে এসেছিলাম দাদার কাছে। দাদা সম, আমি দাদা হিসেবেই তাকে মানি। তো তিনি বললেন, দেখালাম নিজে স্বপাক রন্ধন করেন, সেভাবেই খান, সেই রেসপেক্টে খাবো, এবং সেটারও গুণ বিচার আমি করব। তো দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের আকাঙ্ক্ষা করি, কামনা করি। এটা অমলেট করব। হ্যাঁ, 2টো ডিম ভেঙে নিলাম, তোর একটা আমার একটা। এই যে পেঁয়াজ কাটলাম, মেরে দিয়েছি 3খানা। ঝাল হলে রাগারাগি করবি না। আমি কিন্তু নুন বেশি খাই না। নুন বেশি খা, গুণ আছে নুনের। গুণ মানে নুন বেশি খাবি, লোকের গুণ গাইবি। যে নুনে ছাড়া কত আছে, এটা আমি এজ এ ডাক্তার হিসেবে আমি জানি। নুনকে সবাই দায়ী করে, নুন ছাড়া স্বাস্থ্যের হানিকর যে কত কিছু আছে, এজ এ ডক্টর হিসেবে আমি জানি। নুনকে শুধু সবাই দোষ দেয়। আরে তুমি দুনিয়ার মশলা খাবে, তুমি হাবিজাবি খাবে, হ্যাঁ, দোষ সব নুনের উপরে, সব দোষ নুনের উপর। আরে আবার নুন যদি তোমার কম হয়, তাহলে তোমার কি আছে, হাইপোন্যাট্রিমিয়া, তুমি অজ্ঞান হয়ে পড়ে যাবে। তো নুন তো পরিমিত খেতেই হবে। অনেক লোকে এটা আমি দেখেছি, একটু নুন বডি চালনা করতে গেলে নুন কেতরে পড়ে আসে, রুগীগুলো অজ্ঞান হয়। হ্যাঁ, তখন তো নুন দাও ওকে। বাবা, আবার নুনের ট্যাবলেট ওষুধ কোম্পানি বার করে ফেলেছে, নুনের ট্যাবলেট, সোডিয়াম ওটা ঢুকেছে 300 টাকা দাম। সবাইকে জানাই বিধিসম্মত সতর্কীকরণ। ওই যে এটা আমার হচ্ছে রাইস কুকার, এখানে ফার্স্ট টাইম আমি একটু খিচুড়ি রান্না করলাম। যে একাই থাকি তো, সেখানে আমি সব খিচুড়ি বানিয়ে ফেললাম। এবার ভালো হলে কিন্তু বিধিসম্মত সতর্কীকরণ, আমাকে গালাগাল করবেন না। ভালো হলে আমার বাড়িতে লোক পাঠাবেন। রন্ধন করি, সপাক রন্ধন করি, আমি নিজের হাতে খাই। আমি ভবঘুরে লোক। আর একটা আমার ভাই এখানে এসছে, দেবব্রত হচ্ছে ভবঘুরে লোক। আমরা 2 ভাই মিলে বর্মন, এই যে আমার ভাই পাশে এই যে ভিডিওটা করছে, রান্না শিখতে হবে। বেশি বেশি আয়েস করে খাবেন না, বেশি আয়েস করে খাবেন না, তাহলে জীবনে পস্তাবেন। হ্যাঁ, খুব হালকা খেতে। ছোটবেলা খেয়েছি, বাবা মা রেঁধে দিয়েছে। এখন বয়স হচ্ছে না, এখন ওইসব নিজেকে বুঝতে হবে যে কতটা খাবো আর কতটা খাবো না। ডিম খাবেন, মাছও খাবেন, মাংস খাবেন, কিন্তু কম মশলা, লবণ কম খাবেন। এখানে একটা করতে হচ্ছে পরিমিত, আর কি পরিমিত। কিন্তু ভাতটি সাঁটাবেন না বেশি। ভাত
কার্বোহাইড্রেটই এখন দেখা যাচ্ছে আমাদের শত্রু। কার্বোহাইড্রেট দৈহিক দেহের সবচেয়ে শত্রু। কার্বোহাইড্রেট যে জমা থাকে সেটা গ্লাইকোজেন হয়, গ্লাইকোজেন কোলেস্ট্রল হয়ে, গ্লাইকোজেন আবার কনভার্টেড কোলেস্ট্রল ফ্যাটি অ্যাসিড সব হবে। তো আমাদের যেটা করতে হবে, অল্প যতটা আমরা যে বাঘ কি করে বলতো, 2 দিন শিকার করলো 3 দিন খায় না, পড়ে থাকে, প্রচুর শক্তিশালী। এখন আয়ু হিসাবে এখানে কথা বলছি না, আমাদেরও সেটা ভাবতে হবে। খাবো 2 দিন, একদিন যদি না খেয়ে থাকেন তাহলে বডিতে যে বর্জ্য পদার্থ অর্থাৎ যে খাবারগুলো জমা হলো সেটাকে কিন্তু আমাকে ইউটিলাইজ করতে হবে। তাহলে আরেকটা কথা জিজ্ঞেস করি দাদা, আমাদের এক এক সময় মনে হয় যে খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু বাড়িতে মা বলছে, খাও। স্ত্রী বলছে যে খাও খাও, না খেলে শরীর খারাপ হয়ে যাবে, বা আমার বাচ্চাকে বলছে যে খেতে হবে খেতে হবে। এই কি মতামত? এই ব্যাপারে একটা মত হচ্ছে, বাবা মাদের জোর জুটি করা উচিত না। এই ব্যাপারে আমার কেশব সিনহা রায় আমার স্যার ছিলেন, মানে আমার গাইড, পিএইচডি এমডি সব মিলিয়ে আমার গাইড ছিলেন। উনি একটা কথা বলতেন যে আমরা যে ভুলটা করি বারবার, খাবি না, আরো খা আরো খা, এটাতে আমাদের বডিতে বর্জ্য পদার্থগুলো জমে যাচ্ছে, অর্থাৎ ফ্যাট গিয়ে ওখানে জমা হচ্ছে, কোলেস্ট্রল হচ্ছে, আবার এই যে সুগার, আমরা যে কার্বোহাইড্রেট যে খাই, অর্থাৎ আমরা যে খাই হচ্ছে মানে নিরামিষ, মানে ভাত টাত খাই, সেখান থেকে কিন্তু গ্লাইকোজেন তৈরি হচ্ছে, এটা জমে যাচ্ছে বডিতে, সেটাই পরবর্তীকালে কনভার্টে কারো কোলেস্ট্রল কারো অমুক। কখনোই যে খিদে না পেলে না খাওয়াটাই স্বাভাবিক। এবং সবচেয়ে কথা হচ্ছে একটু একদিন কিন্তু উপোস করা উচিত, যেটা আমরা বলি এখন, আমরা বলি science বলে। উপোস মানে কিরকম? উপোস বলি হয়, আমরা দুটো শব্দ বলি, 8-16, 8-24, মানে কি হচ্ছে রাত 10টায় খেয়েছি, সকাল 10টা মানে 12 ঘন্টা, বেলা 2টো মানে হচ্ছে কি 16 হয়ে গেল, তাহলে 8-16, মানে 8 ঘন্টা আগে খেয়েছি, 16 ঘন্টা আমি উপোস। এটা একটা নীতি, না খাওয়া ভালো। কেউ যদি পারে ওই দিন 24 ঘন্টা না খেয়ে থাক, সারা সপ্তাহে যা খেলো সেটা বডিতে যে জমলো ওটাকে বের করে দাও, ওটাকে বের করো, তাহলে তুমি সুস্থ সবল। না হলে প্রত্যেকটা ওই সুগার থেকে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, গ্লাইকোজ ভেঙে আবার সুগার, আবার ফ্যাট তৈরি হবে। তো সবই হচ্ছে গ্যারাগারি কেস, গ্যারাগারি মানে কোলেস্ট্রল জমবে, হ্যান তার প্রেশার বাড়বে, সুগার বেড়ে যাবে, হ্যান ত্যান। তো ওইটাকে যেটা জমে গেল সেটা খরচ করে দাও, প্রচুর হাঁটাহাঁটি করো, হ্যান করো, খরচ করে দাও, তাহলে কিন্তু মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে ওই উল্টো পাল্টা যে ছোটোখাটো রোগ না, প্রেশার বাড়লো, একটু কোলেস্ট্রল বাড়লো, মানুষ মুক্তি পেতে পারে। বেশি খাওয়া মানে বেশি বিষ, এটা বুঝতে হবে। বাঘেরা একদিন শিকার করে 3 দিন শিকার পায় না, বাঘ তারা কিন্তু না খেয়ে থাকে, তাদের হচ্ছে শক্তি অনেক বেশি, জমানো যাবে, এটাই মোদ্দা কথা। আরেকটা জিনিস বলি, তাহলে তুমি যে কথাটা বললে সেই রেসপেক্টে আমি বলতে পারি, যখন আমার খাওয়ার ইচ্ছে হচ্ছে না, এটা তার মানে আমাদের অটো মেকানিজম, আমাদের চাইছে না, কিন্তু আমার মনে হচ্ছে যদি না খাই আমরা লস হয়ে গেল, এত ভালো খাবারটা মানে এটা ভুল। ভুল, টোটালি ভুল, টোটালি ভুল। কম খাবে বেশি বাঁচবে, বেশি খাবে কম বাঁচবে, বাংলা কথা। বেশি বাঁচবে, বেশি খাবে কম বাঁচবে, কম খাবে বেশি বাঁচবে। আমাদের বডিতে অতটা লাগে না, আমরা বেশি করে খাই। খাবার মানুষ দুটো জিনিস দিয়ে খায়, একটা হচ্ছে পেটের যে ক্যাপাসিটি দিয়ে খায়, আর একটা জিভ দিয়ে খায়, আর মন দিয়ে খায়। পেটের অবস্থা বুঝে কেউ খায় না, জিভ ভালো লাগছে আর একটু দাও, মন এই খাবারটা যদি না খায় আমার লস হয়ে যাচ্ছে, ওরা খাচ্ছে আমি খাচ্ছি না। তো সেই জন্য এটা কমে জীব আর মনের কথাটা বাদ, পেট আমার হয়ে গেছে, আমি আর খাবো না। একটু খিদে যেন সবসময় থাকে, একটু গ্যাপিং থাকতে হবে, তাহলে কিন্তু আমরা সুস্থ সবল জীবন যাপন করতে পারবো। মৃত্যু সবার আছে, মৃত্যুটা যেন এরকম না হয় 10 বছর ধরে বেড রিটেন, আমি পড়ে আছি স্ট্রোক হয়ে গেল, পড়ে আছি, সুগার নিয়ে আমি চলছি, এই মৃত্যুটা যেন কারো না হয়। মৃত্যু আসলে একটা সময় স্বাভাবিক নিয়ম, আমাদের চলে যেতে হবে পৃথিবী। আমরা যদি থাকি পৃথিবীতে, তো পৃথিবীর কনজেস্টের জায়গা নেই, তো জায়গা ছাড়ো, নতুনদের জায়গা দাও, একদম খাও। দ্যাটস ইট। এই যে দাদা বললো আমাকে এটা দিয়ে, যে আমরা এই যে দাদা কি জঘন্য খায়, আমার তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে।
সেটা জানি না, একদম কিন্তু সব। স্বাস্থ্যকর তো বটেই। চাল ডাল সব একসঙ্গে দিলাম। কি হলো টেস্ট আমি টেস্টও করিনি, নামিয়ে সেদ্ধ সেদ্ধ খেয়ে নেবো আর কি। না 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 না, না, আমি খাবো না, আমি এগুলো তো খাই না কেন, চলো। আমার নুন ছাড়াও আমি খেতে পারি, তাই না? মানে আমার এটা বিরল একটা এই ব্যাপার আছে। বিরল তোর প্রবলেম হয়েছে আমি জানি। শব্দটা তো বিষয় যেটা, স্বাভাবিকভাবে যে রাঁধুনি সে জিজ্ঞেস করবে যে রান্নাটা কেমন হয়েছে, এবার আমি বলতেই পারি দুর্দান্ত হয়েছে। বাস রেখে গেল। আমার না, রান্নার বেলায় তো এবার বলো না। এবার রাঁধুনির সামনে কেউ তো দুর্নাম করে না। এবার আপনারা তো জানেন, কে বলে সম্ভব বলা, রাধুনিকে বলা যায় যে কেউ বলে না। রাধুনি হোক, এবার রাঁধুনি বলুক, রাঁধুনি খেয়ে রিভিউটা দিক। রাধুনি রিভিউ দেবে, রাধুনি রিজে রাধুনি জঘন্য হয়েছে, কিন্তু মালিক কিন্তু বলে ভালো হয়েছে, কারণ রাধুনিকে রাগাবে না। এবার রাধুনিকে যদি রাগাতে কাজে আসবে না। এবার বৌমাগুলো হয়, আমার বউগুলো হয় রেগে যায়, হ্যাঁ আমার রান্নায় তো প্রশংসা করো না, এ মহাপুরুষ মহা সমস্যা হয়। মানে মূল যেটা আমাদের খাবারের স্বাদ, দুটো জিনিস আমাদের দেয়, একটা হচ্ছে নুন আর একটা হচ্ছে চিনি। দুরকম খাবারে দুরকম। তো যেটা আমি বলি, আমার একটা ফুড সেন্স আছে, এটা আপনারা জানেন যারা খান। জানি আমি তো সেই রেসপেক্টে এই খাবারের নুন কম হয়েছে। এবার দাদা স্বাভাবিকভাবেই নুন খায়, নর্মালি যারা খায়। আমার মা অ্যাকচুয়ালি নুন কম খেত কোনো না কোনো কারণে, সেটাই আমাদের টেস্ট বারটাই সেইভাবে তৈরি হয়েছে। আমার যদি নুন ছাড়াও হয় তার অসুবিধা নেই। আমার অসুবিধা নেই। সেই রেসপেক্টে কিন্তু আমার কাছে রান্নাটা মারাত্মক হলো, মারাত্মক। দাদাটাকে এবার উনি নিজের রান্নার বলুক। আমার তো ভাই জঘন্য হয়েছে। সব একসময় চালে ডালে ঠিক মেজারমেন্ট নাই। একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, একটু মশলা জিরে দিলাম, বাস একটু আদা কুচি দিয়েছি, রসুন দিয়েছি, কিন্তু আলটিমেটলি যখন পেট ভরবে ভাই মনের দিক থেকে খেলে। এবার বউরা এবার বললে তো এই যে খাবারটার মধ্যে কি কি আছে, এক তো আছে Beans, চাল আছে, আলু আছে, বিন আছে, মটরশুঁটি আছে, বেগুন আছে, পেঁয়াজ কলি আছে, আলু আছে, ডাল আছে, এমনকি যে মটরশুঁটিটা সেটা কিন্তু চোচা সহ দেওয়া আছে। এবার এই যে এই ধরনের খাবারের উপকারিতা কি, আমরা তো ফাইন ফিনিশড খাবার খাই, সেখানে কিন্তু ফাইবারের অপ্রতুলতা থাকে। ফাইবার কিন্তু আমাদের জীবনে ভীষণ ভীষণভাবে জরুরি, সেইটাই খাবারের মধ্যে আছে। এই ফাইবারটা অ্যাকচুয়ালি ফাইবারের গল্প যদি বলা, ফাইবার বডিতে তো নিজে ঢুকবে না, জমা হবে না, ও অন্য যে মালগুলো ঢুকলো না। ফাইবার মানে একটা জালিকা ছেকে খারাপ টেনে ইন্ডাস্ট্রিনে রেখে দেবে, ভেতরে ঢুকতে পারে। এই যে ফাইবারটা আমাদের প্রচুর খেতে হবে। এই আমি একটা কথা বলি এখানে, যারা শুনছে ভালোবাসে, আমি যে মটরশুঁটি খাই না, শুধু দানাটা বার করে নিই। তো মটরশুঁটির যে খোলাটা, যে খোসাটা অজস্র খাই না অত, সেটা কিন্তু খুব সুস্বাদু। আমি মাছের মধ্যে ধরো আমি দেবো, মটরশুঁটি দেবো, দরকার নেই ডাইরেক্ট মটরশুঁটিটা ওই বোটাটা কেটে ফাইবারটা বোটার যে আঁশটা তুলে দিয়ে স্রেফ মাছের মধ্যে ফেলে দাও, আলটিমেটলি ফেটে দানা বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার খাওয়ার সময় ওই যে খোসাটা আমি যদি টেনে খেয়ে নিই, তাহলে কিন্তু পুরো ফাইবার ঢুকে গেল। এইভাবে যারা খাবে তাদের কিন্তু আমি বলে দিই, এটা আমার কথা নেই, বিজ্ঞানের কথা, তাদের কোলেস্ট্রল হবে না, সুগার বাড়বে না, প্রেশার বাড়বে না, বাড়লেও কন্ট্রোলে। এটা আমাদের মানে জানা ভীষণ জরুরি। যেটা বন্ধ করে দেবে।